নমস্কার সবাইকে স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটাতে আমি 2021 সালের ত্রিপুরা টেট 2 পরীক্ষার যে আর্টসের বেঙ্গলি ইংলিশ সিডিপি যারা আর্টস এবং সায়েন্স উভয়ই দেখতে পারবেন, বাকি বেঙ্গলি ইংলিশ সিডিপি ছাড়া আর্টসের সমস্ত বিষয় এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি। 2021 সালের টেট 2 কোয়েকশন পেপার সলভ। তো পুরোটা ভিডিওটাই ত্রিপুরা টেট 2 ওয়েবসাইট যে দিয়েছে, টেট 2 টিআরবিটি ওয়েবসাইটে যে আনসারগুলো দিয়েছে তার মোতাবেক আমি আনসারগুলো রেডি করেছি। তো এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমটা যে এসেছে সিডিপি থেকে, যারা বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামে আছে উভয় বিষয়টি দেখতে পারবেন। অনেক সময় আমরা টেটের যে মার্কেটের বইগুলো কিনি, অনেক সময় বিষয়গুলো এক দুটো আনসার ভুল দেওয়া থাকে। তো যারা টিআরবিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন ওএমআর শিট, তারা প্রশ্নের সঙ্গে মিলিয়ে অবশ্যই করে নিতে পারেন। আর যারা টেটের মার্কেট বই থেকে ফলো করছেন প্রিভিয়াস ইয়ার কোয়েকশনগুলো, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা পুরোপুরি অন্ধভাবে এই বুকগুলো ফলো না করে, এই বইগুলোতে কিছু কিছু জিনিস ভুল থাকে আনসারগুলো। তো আমিও যে সময় পড়েছিলাম আমিও এই জিনিসটা লক্ষ্য করেছিলাম, প্রত্যেকটা বই একটা দুটো আনসার ভুল থাকে, মিনস অ্যাকর্ডিং টু টিআরবিটি ওয়েবসাইট দেওয়া থাকে না। তো আর কিছু কিছু ইজি কোয়েকশনের আনসারগুলো অনেক সময় ভুল দেওয়া থাকে। তো তার জন্য আপনারা অবশ্যই পড়বেন, কিন্তু আপনারা একটু বুঝে শুনে করবেন। টেটের যে মার্কেট বুকগুলো আছে ওইগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েকশনের আনসারগুলো যখন পড়বেন। প্রথম যদি আমরা চলে যাই, যারা বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম আছে উভয়ই এই জিনিসটি দেখতে পারবেন। তো প্রথম হচ্ছে সিডিপি থেকে এসেছে তালিকা ম্যাচিং, প্রথমটার সঙ্গে সেকেন্ডটা ম্যাচ করে কোনটার সঙ্গে কোনটা আনসার হবে। তো বেশি এক্সপ্লেনেশনের আগে আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে শুধু আনসারগুলো দেওয়ার চেষ্টা করছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তী সময়ে আমি সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো এসেছে তার প্রত্যেকটা ইয়ারের ডিটেলস এক্সপ্লেনেশন সহ আনসার বোঝানোর চেষ্টা করব। আনসারটি হবে ডি, উপরে কোনোটাই নয়, নান অফ দ্য অ্যাবভ। কি বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোডস গিভেন বিলো দি লিস্ট। ঠিক আছে, নিচে তালিকা থেকে আমরা কি মিলে দিতাম, বৃদ্ধি পরিণমন বিকাশ এগুলোর সঙ্গে কোনটির সঙ্গে কোনটি মিলবে, গ্রোথ ম্যাচুরেশন ডেভেলপমেন্ট কোনটির সঙ্গে কোনটি মিলবে। তো এটার আনসারটি হবে নান অফ দ্য অ্যাবভ। সেকেন্ড প্রশ্নতে যদি আমরা চলে যাই, পিয়াজের মতে কোনটি একটি চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সিস্টেমেটিক থট অ্যান্ড বিহেভিয়ার অ্যাকর্ডিং টু পিয়াজে। তো আনসারটা কি হবে, স্কিমা, অপশন নাম্বার বি, স্কিমা অ্যাকর্ডিং টু টিআরবিটি ওয়েবসাইট। থার্ড, থর্নডাইক 3 প্রকারের বুদ্ধির কথা বলেছেন, সেগুলো কি, বিমূর্ত, মূর্ত এবং বাচনিক পরিমাপকরণ, অভিজ্ঞতামূলক, সামাজিক। ঠিক আছে, তো থর্নডাইক 3 রকমের বুদ্ধির কথা বলেছে, কি কি, ইন্টেলিজেন্স, নেমলি অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট অ্যান্ড ভার্বাল কমপ্লিশন, এম্পিরিক্যাল, সোশিয়াল, নান অফ দ্য অ্যাবভ। তো হচ্ছে কি, এটার আনসারটা হবে টিআরবিটি যে ওয়েবসাইট, এটার আনসারটা হবে সামাজিক বুদ্ধি, সোশিয়াল ইন্টেলিজেন্স, সামাজিক বুদ্ধির কথা পেজে বলেছিলেন। কোয়েশ্চন নাম্বার 4, নিচের কোনটি মানব বিকাশের ক্ষেত্রে স্তরতত্ত্বের সঠিক জোর নয়, কোনটি স্তরতত্ত্বের সঠিক জোর নয়। এটার আনসারটি হবে উপরের কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবভ। নান অফ দ্য অ্যাবভ হবে এই অ্যান্সার। নেক্সট, আইভান পেভলভ ড্যাশ সালে নোবেল পুরস্কার পান, কত সালে আইভান পেভলভ নোবেল পুরস্কার পেয়েছিলেন। আনসারটি হবে অপশন নাম্বার এ, 1904 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট যদি আমরা চলে যাই, নিচের স্তরগুলির মধ্যে কোনটি কালানুসারে সঠিকভাবে সাজানো হয়েছে, নিচের স্তরগুলির মধ্যে কোনটি সঠিকভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, তো এটার আনসারটি হবে অপশন নাম্বার বি, 3, 2, 1, 4, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 7 বলেছে বিকাশের নৈকট্য সীমা, এই ধারণাটি উপস্থাপন কে করেছিলেন, বিকাশের নৈকট্য সীমা, দ্যাট মিনস দ্য কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ওটা অনেক সময় বাংলা মিডিয়ামের বইও এই জিনিসটা ইংলিশে দেওয়া থাকে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেপিডি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ফুল ফর্ম অনেক সময় আসতে পারে। তো এই কথাটি কে বলেছিলেন, এই কথাটি বলেছিলেন ভাইগটস্কি, অপশন নাম্বার সি, ভাইগটস্কি। কোয়েশ্চন নাম্বার 8, ব্যক্তি যে সংস্কৃতিতে বিরাজ করেন সেটির অন্তর্ভুক্ত হলো, তো ব্যক্তি যে সংস্কৃতিতে বিরাজ করে সেটির অন্তর্ভুক্ত ড্যাশ ইনক্লুডস দ্য কালচার ইন হুইচ দ্য ইন্ডিভিজুয়াল লিভস। এটার আনসারটি হবে ম্যাক্রোসিস্টেম, অপশন নাম্বার এ, ম্যাক্রোসিস্টেম। কোয়েশ্চন নাম্বার 9, নিম্নলিখিত কোনটি লিখনের ক্ষেত্রে অসুবিধাকে বোঝায়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেফার্স টু ডিফিকাল্টি ইন রাইটিং। তো আমরা যদি দেখি নিচের যে বিষয়গুলো আছে তার মধ্যে কোনোটাই কিন্তু লেখনের বিষয় নয়, তো আনসারটি হবে উপরের কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 10, কার মতে শিক্ষা হলো একটি সামাজিক চাহিদা, কে বলেছিলেন শিক্ষা হলো একটি সামাজিক চাহিদা, হু পয়েন্টস দ্যাট এডুকেশন ইজ এ সোশিয়াল নিড, এ কথাটি কে বলেছিলেন। এ কথাটি অতি সহজেই আমরা যারা সিডিবি পড়ছি সবাই জানি, এই লাইনটা খুবই জনপ্রিয় একটা লাইন, তো একদম ইজি কোয়েশ্চন ছিল এটা। তো শিক্ষা হলো একটি সামাজিক চাহিদা, একথা কে বলেছিলেন, জন ডিউই এই কথাটি বলেছিলেন।
নিচের কোনটি বিশেষ শিক্ষা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু দ্য স্পেশাল এডুকেশন সিস্টেম? নিচের কোনটি এখানে স্পেশাল এডুকেশনের সঙ্গে যুক্ত? তো আমরা যদি দেখতে যাই নিচে কোনটি হবে স্পেশাল এডুকেশনের সঙ্গে যুক্ত? এখনের দিনে এডুকেশনাল প্রোগ্রাম ফর ডিফারেন্টলি এবলড, ঠিক আছে, ডিফারেন্টলি এবলড যারা স্টুডেন্ট, দ্যাট মিনস অপশন নাম্বার বি, অন্যভাবে সক্ষমদের জন্য শিক্ষা কার্যক্রম, এটা হবে সঠিক আনসার। কোয়েশ্চন নাম্বার 12, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর সালামানিকা অধিবেশন অধিষ্ঠিত হয়েছিল কত সালে? সালামানিকা কনফারেন্স অন ইনক্লুসিভ এডুকেশন ওয়াজ হেল্ড ইন কত সালে হয়েছিল? এটি সঠিক উত্তরটি হবে 1994, 1994, অপশন নাম্বার সি, 1994। কোয়েশ্চন নাম্বার 13, প্লাস কারিকুলাম সাধারণত ব্যবহৃত হয়। প্লাস কারিকুলাম কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত? প্লাস কারিকুলাম ইজ জেনারেলি ইউজড ইন, এখানে তিন ধরনের কোন যে শিক্ষা ব্যবস্থা দেওয়া আছে, কোনো ধরনের শিক্ষা ব্যবস্থায় আমরা প্লাস কারিকুলাম ইউজ করি না, তো এটা আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরের কোনোটি নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, ভারতের ন্যাশনাল কমিটি ফর উইমেন এডুকেশন গঠিত হয় কত সালে? তো এটাতে টিআরবিডি, এটা কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চন ছিল, যা অনেক বইতে অনেকগুলো আনসার মেবি এখানে দেওয়া আছে, যার জন্য টিআরবিডি ওই কোয়েশ্চনের মধ্যে গ্রেস মার্ক দিয়েছিল। দ্যাট মিনস সবাই এই কোয়েশ্চনের মধ্যে মার্কস পেয়েছিল 2021 স্টেট 2 পরীক্ষায়। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, নিচের কোনটি মানসিক প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেন্টাল রিটার্ডেশন? আনসারটি কি হবে? স্থানিক বুদ্ধি, স্পেটিয়াল ইন্টেলিজেন্স, অপশন নাম্বার বি, স্থানিক বুদ্ধি। কোয়েশ্চন নাম্বার 16, নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়? সৃজনশীলতার উপাদান নয় ভাষাগত সমস্যা। ভাষাগত সমস্যা যেটি, এটি সৃজনশীলতার সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়। তো আনসারটি কী হবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফ্যাক্টর অফ ক্রিয়েটিভিটি? আনসারটি হবে লিঙ্গুইস্টিক প্রবলেম। তো আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ আমি চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে কীভাবে খুব কম সময়ের মধ্যে আনসারগুলো আপনারা পেয়ে যেতে পারেন। কোয়েশ্চন নাম্বার 17, নিচের কোনটি সৃজনশীলতার পরিমাপের ভারতীয় আদর্শায়িত অভিক্ষা? ভারতীয় আদর্শায়িত নিচের কোনটি সৃজনশীলতার পরিমাপে ভারতীয় আদর্শায়িত অভিক্ষা? এই কোয়েশ্চনের মধ্যেও কি পড়েছিল? গ্রেস মার্ক পড়েছিল। তো এই কোয়েশ্চনের মধ্যেও কিছুটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন ছিল এটার আনসার এ ও বি ও একটা বই এক একটা জিনিস দেওয়া আছে, যার জন্য টিআরবিটি এই কোয়েশ্চনের মধ্যে গ্রেস মার্ক দিয়েছিল। দ্যাট মিনস সবাই এখানের মধ্যে আনসার মার্কস পেয়েছিল যারাই 2021 সালে পরীক্ষা দিয়েছিল। কোয়েশ্চন নাম্বার 18, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদানের জন্য ব্যবহৃত হয়। তো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা প্রদানের জন্য কী ব্যবহৃত হয়? হুইচ অফ দ্য ফলোইং ইউজড ফর টিচিং দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন? এটার আনসার হবে অপশন নাম্বার এ, টেলর ফ্রেম। টেলর ফ্রেম ব্যবহৃত হয় এই ধরনের শিক্ষার্থীদের জন্য। কোয়েশ্চন নাম্বার 19, ফ্লোট টাইম মডেলটির আবিষ্কারক কে? ফ্লোট টাইম মডেল খুব ইম্পর্টেন্ট একটি মডেল। তো ফ্লোট টাইম মডেল ওয়াজ ডেভেলপড বাই, কে আবিষ্কার করেছিলেন? স্ট্যানলি গ্রিমসন এই মডেলটি আবিষ্কার করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 20, নিম্নোক্ত চাহিদাগুলির মধ্যে কোনটি মাসলো প্রদত্ত হাইরার্কি থিওরিতে নিচে অবস্থিত? তো আনসারটি হবে শারীরবৃত্তীয় চাহিদা, ফিজিওলজিক্যাল নিডস, শারীরবৃত্তীয় চাহিদা। কোয়েশ্চন নাম্বার 21, পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশন, পিএসআই, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ফুল ফর্মটিও জেনে রাখবেন, যে কোনো সময় আসতে পারে। পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশন আর কি নামে পরিচিত? তো পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশনকে কিলার প্লে ও বলা হয়, কিলার প্লে। আনসারটি অবশ্যই দাগিয়ে রাখবেন, অপশন খুবই ইম্পর্টেন্ট কোয়েশন, রিপিটও করতে পারে। কোয়েশ্চন নাম্বার 22, জেরেমি ব্রুনার এর মতে জ্ঞান অর্জন প্রক্রিয়ার ক্রমপর্যায়মূলক স্তরগুলি কি? এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, অঙ্গ সঞ্চালন স্তর, দৃশ্যরূপ স্তর, সাংকেতিক স্তর। দ্যাট মিনস অপশন নাম্বার বি। যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা মিলিয়ে নিতে পারেন, বাংলার সঙ্গে ইংলিশ মিডিয়াম তো মিলছেই। তো অপশন নাম্বার বি। নিচের কোনটি হানিকর প্রক্ষোভ নয়? এখানের মধ্যে কৌতুক যে অপশনটি, হিউমর, এটা হানিকর প্রক্ষোভ নয়। নিচের কোনটি হানিকর প্রক্ষোভ নয়? আনসারটি হবে অপশন নাম্বার সি, কৌতুক। কোয়েশ্চন নাম্বার 24, নিচের প্রদত্ত অভিক্ষাগুলির মধ্যে কোনটি ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে যে অভিক্ষাটি ব্যবহৃত এগুলোর মধ্যে আনসারটি হবে উপরের কোনোটি নয়, কারণ উপরের যতগুলোই অভিক্ষা দেওয়া আছে এগুলো কোনোটাই ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তো আনসারটি হবে নান অফ দ্য অ্যাবভ, অপশন নাম্বার ডি। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি ড্যাশ নামে পরিচিত। স্কিনারের যে সক্রিয় অনুবর্তন তথ্য বা সক্রিয় অনুবর্তন থিওরি ছিল, ওইটাকে আমরা কি বলতে পারি? অপারেন্ট কন্ডিশনিং ইজ অলসো নোন এজ স্কিনারের যান্ত্রিক অনুবর্তন। আনসারটি হবে অপশন নাম্বার এ, যান্ত্রিক অনুবর্তন, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। কোয়েশ্চন নাম্বার 26, নিচের কোনটি থর্নডাইকের তথ্য অনুসারে শিখনের প্রাথমিক সূত্র? নিচের কোনটি থর্নডাইকের মতে শিখনের প্রাথমিক সূত্র? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট প্রাইমারি ল অফ লার্নিং অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ থর্নডাইক? তো
আনসার যতগুলো দিয়েছে আনসারটি এটার মধ্যে গ্রেস মার্ক দিয়েছে টিআরবিটি, কারণ কি ফলাফলের সূত্র, প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ওইগুলো সবগুলোকে শিক্ষণের প্রাথমিক সূত্র বলা হয় অ্যাকর্ডিং টু থর্নডাইক থিওরি। যার জন্য এই অ্যান্সারটিতে একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন ছিল, তো টিআরবিটি এখানের মধ্যে গ্রেস মার্ক দিয়েছে। দ্যাট মিনস সবাই যারাই কোয়েশ্চন অ্যাটেন্ড করেছে সবাই এখানের মধ্যে মার্কস পেয়েছে। কোয়েশ্চন নাম্বার 27, প্যাডাগজি শব্দটির উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? ভেরি ইম্পর্টেন্ট, কোন শব্দ থেকে প্যাডাগজি শব্দটি এসেছে? এটি গ্রিক শব্দ থেকে এসেছে। প্যাডাগজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। প্রেষণার ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির তত্ত্বের উদ্ভাবক কে? তো প্রেষণার ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির তত্ত্বের উদ্ভাবক হলেন, এদের মধ্যে যেগুলো দেওয়া আছে এডলার, ভাইগোটস্কি, পিয়াজে, তারা কেউই নয়। তো আনসারটি হবে নান অফ দ্য অ্যাবভ, এদের কেউই নয়, অপশন নাম্বার ডি। কোয়েশ্চন নাম্বার 29, MMPI এর সম্পূর্ণ নাম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MMPI? দ্য ফুল ফর্ম অফ MMPI ইজ, দ্য আনসার ইজ কোয়েশ্চন অপশন নাম্বার এ, মিনিস্টার মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি। মিলিয়ে নেবেন অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 30, অ্যানালাইটিক্যাল সাইকোলজি তত্ত্বটির প্রবক্তা কে? দ্য থিওরি অফ অ্যানালাইটিক্যাল সাইকোলজি ইজ প্রপোজড বাই, কে বলেছেন অ্যানালাইটিক্যাল সাইকোলজির কথা? তো এটির অপশনগুলো আনসারটা হবে কার্ল ইউং। কার্ল ইউং যে ছিলেন তিনি অ্যানালিটিক্যাল সাইকোলজির কথাটি বলেছিলেন, তত্ত্বটি বলেছিলেন। তো এটা হচ্ছে সিডিপির আনসার, যেগুলো টিআরবিটি যে আনসার দিয়েছিল, আনসার ফাইনাল আনসার কি দিয়েছিল তার মোতাবেক আমি আনসারগুলো রেডি করেছি। তো আপনারা কেউ কনফিউজ হবেন না, এটা হচ্ছে টিআরবিটি ওয়েবসাইটে যে টিআরবিটি কর্তৃপক্ষ আনসার দিয়েছে তার মোতাবেক আমি আনসারগুলো সবগুলো রেডি করেছি। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ এক্সপ্লেনেশন করতে গেলে অনেক সময় যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তার জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন আপনাদের যদি প্রিভিয়াস ইয়ার কোয়েকশনের আনসার প্রয়োজন পড়ে। প্রিভিয়াস ইয়ার পড়া খুবই জরুরি এবং যে কোনো জায়গা থেকে পড়লেই হবে না। আমি যে বলেছিলাম যে মার্কেটে যে টেটের বইগুলো আছে এগুলোতে অনেক সময় ভুল থাকে, তো এগুলো থেকে যদি পড়েন একটু দেখে শুনে একটু খোঁজ নিয়ে পড়বেন, 2-3টা বই মিলিয়ে। নেক্সট আমরা চলে আসি ইংরেজিতে। ইংরেজিতে আমরা জানি কি থাকে ইংরেজিতে, তো ইংরেজিতে প্রথমেই থাকে একটা প্যাসেজ দেওয়া আছে, ওইটা থেকে আনসার বার করার জন্য। তো এটা বেসিক্যালি আমি বলে লাভ নেই, কারণ সব বছর তো সেম জিনিস আসবে না, সব বছর সেম প্যারাগ্রাফও আসবে না, সেম জিনিসও আসবে না, ঠিক আছে? তো আমি প্যাসেজটাতে যাচ্ছি না, এখন পর্যন্ত এমন হয়নি যে প্যাসেজ রিপিট করেছে, তার জন্য আমি প্যাসেজে যাচ্ছি না। তো শুধু অপশনগুলো বলে দিচ্ছি, আপনার যদি প্রশ্ন থাকে প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবেন। When does the poet refer to as the leaping wealth of the tide? এটা হবে অপশন নাম্বার বি, দ্য ফিশিয়াস। Who are the referred to as the kings of the sea? আনসারটি হবে দ্য ফিশারম্যান, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 33, who is referred to as our brother by the speaker of the poem? আনসারটি হবে দ্য ক্লাউড। কোয়েশ্চন নাম্বার 34, the poet compares the wind to, আনসারটি হবে এ চাইল্ড। কোয়েশ্চন নাম্বার 34, the presence of dash helps the fisherman to find fish. আনসারটি হবে অপশন নাম্বার, হ্যাঁ এটা কোনটাই আনসার নয়, আনসারটি হবে অপশন নাম্বার ডি, দ্যাট মিনস নান অফ দ্য অ্যাবভ। কোয়েশ্চন নাম্বার 36, গ্রামারে চলে আসলাম আমরা। তো নাইদার মাই ফ্রেন্ড নর আই টু ড্যাশ টু ব্লেম, আনসারটি হবে এম, নর আই এম টু ব্লেম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 37, গুপি ব্রোক দ্য গ্লাস, এটা কি হবে? ডিড নট হি। এটা খুব এগুলো আপনারা পড়তে পারবেন, এগুলো যদি আসে খুব সোজা আনসার ক্যারি করা। কোয়েশ্চন মার্ক যে কোয়েশ্চনগুলো আছে একদম ইজি, আপনারা একটু ইউটিউবে ভিডিও দেখবেন বুঝতে পারবেন। যদি বই পড়ে বুঝতে পারেন তাহলে তো ভালোই, খুব সোজা একটা ম্যাটার গ্রামারের মধ্যে, ইংলিশ গ্রামারের মধ্যে। গোপি ব্রোক দ্য গ্লাস, ডিড নট হি, আনসারটি হবে অপশন নাম্বার সি। আই ওয়াজ অ্যামেজড ড্যাশ হার ব্রিলিয়েন্ট পারফরমেন্স, এটা আনসারটি হবে নান অফ দ্য অ্যাবাভ, আনসারটি হবে নান অফ দ্য অ্যাবাভ। 39, question number 39, when I opened my eyes I dash a strange sight. অপশন এগুলোর আনসারটি হবে I saw, অপশন নাম্বার এ, I saw a strange sight. Question number 40, both these books were published last year. In the above sentence the number of determiners খুব একটা ইজি ম্যাটার ইংলিশ গ্রামারের মধ্যে, যেটা বলেছিলাম কোয়েশ্চন মার্ক এগুলো ইজি ম্যাটার। তো এগুলো পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, ইজিলি পারবেন। তো এখানের মধ্যে কি বলেছে ডিটারমিনার কয়টা আছে? তো ডিটারমিনার এটার মধ্যে আছে 3টে ডিটারমিনার আছে, অপশন নাম্বার বি 3টে 3। হি রিপ্লাইড দ্যাট, আনসারটি হবে নান অফ দ্য অ্যাবাভ, আনসারটি হবে নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটাই এটা আনসার নয়। কোয়েশ্চন নাম্বার 42, দ্য টিচার ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট, দ্য টিচার এটার আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ,
উপরে যেগুলো দিয়েছে অপশন কোনোটাই এটা গ্রামাটিক্যাল ঠিক আনসার নয়, তার জন্য আনসারটি হবে নান অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 43, আই ড্যাশ গো টু দ্য পার্টি বাট আই এম স্টিল নট শিওর। আনসারটি হবে অপশন নাম্বার সি, মাইট। আই মাইট গো টু দ্য পার্টি বাট আই এম স্টিল নট শিওর। নেক্সট, দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য বেনিং ক্যান বি। এটাতে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কেন গ্রেস মার্ক দেওয়া হয়েছে? কারণ এটা নিয়ে অনেক কথা তর্ক বিতর্ক হয়েছিল, যাক এগুলো কথা তুলে নেই। মানে দ্যাট মিনস এটা অনেকে বলেছিল যে এটা সিলেবাসের বাইরে, সিলেবাসে এরকম নিয়ারেস্ট মিনিং সিনোনিম এন্থোনিম দেওয়ার কোনো মানে নেই, যার জন্য যাই হোক অনেক কন্ট্রোভার্সিয়ালের পর টিআরবিডি বোর্ড এটাতে গ্রেস মার্ক দিয়েছে। তো সবাই মার্কস পেয়েছে যারা কোয়েশ্চনটা অ্যাটেম্প করেছে। দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইট সেভেজ ইজ, এটাতেও গ্রেস মার্ক দিয়েছে কারণ এটাও সেম জিনিস যেটা সিলেবাসের মধ্যে নেই। তো অনেকে দাবি করেছিল যেটা সিলেবাসের বাইরে এসেছে মার্কস দিতে হবে, যাক লাস্ট পর্যন্ত যেভাবেই হোক টিআরবিটি এগুলোতে গ্রেস মার্ক দিয়েছে। দ্য ফুল ফর্ম অফ RFT, দ্য ফুল ফর্ম অফ RFT ইজ আনসার অফ ইস নান অফ দ্য অ্যাবভ। উপরে কোনোটাই এটার আনসার না, আনসার হবে নান অফ দ্য অ্যাবভ। কোয়েশ্চন নাম্বার 47, দ্য রাইজ অ্যান্ড ফল অফ টোন ইজ ইনোটেশন। আনসারটি যদিও টিআরবিটি এটাতে দেওয়া, হ্যাঁ এটাতেও টিআরবিটি গ্রেস মার্ক দিয়েছে, কারণ এই যে ম্যাটারটা এটাও আমাদের সিলেবাসের নেই, যার জন্য টিআরবিটিতে গ্রেস মার্ক দিয়েছে। কিন্তু এইগুলো জিনিস কিছু পড়ে যেতে হয়, ঠিক আছে? তো পরে যাবেন, বাকি এক দুটো জিনিস গ্রামারের জিনিস যতই জানবেন ততই ভালো। তো কোয়েশ্চন নাম্বার 48, দ্য থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার ওয়াজ ফর্মুলেটেড বাই থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার। এটি কে ফর্মুলেট করেছিল? আনসারটি হবে নান অফ দেম। এদের মধ্যে কেউই এই জিনিসটি ফর্মুলেট করেননি। Question number 49, which writing approach should be used by a person who is preparing a speech for a target audience? এটার আনসারটি হবে অপশন নাম্বার বি, কমিউনিকেটিভ রাইটিং অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ রাইটিং অ্যাপ্রোচ। কোয়েশ্চন নাম্বার 50, which aspect of the learning is evaluated by written test? এটির আনসারটি হবে কগনিটিভ ডোমেইন, অপশন নাম্বার সি। Question number 51, the current movement of behavior modification wherein tokens are awarded for correct responses is a reflection of which of these? আনসারটি হবে অপশন নাম্বার এ, Thorndike's law of effect. Question number 52, which of the following is the base of remedial teaching? রিমিডিয়াল টিচিং খুব সোজা একটা ম্যাটার, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, বই পড়বেন, রিমিডিয়াল টিচিংয়ের ব্যাপারটা বুঝতে পারবেন, মার্ক ক্যারি করতে পারবেন। তো এটার আনসারটি কী হবে? which of the following is the base of remedial teaching? Diagnostic test, option number C. Question number 53, how many syllables are there in the word determination? সিলেবল খুব সোজা একটা ম্যাটার, সিলেবলও বুঝতে পারবেন। যারা ইংলিশ একটু কম বুঝেন, এই যেগুলো জিনিস বলছি বা আমার যে স্পেসিফিক ভিডিও আছে ইংলিশ সিলেবাস এক্সপ্লেনেশন নিয়ে, তাতেও বলেছি। তো এই ডিটারমিনেশন বোঝাটা খুব সহজ একটা ব্যাপার, ওইটা আপনারা বুঝতে পারবেন। আনসারটি হবে অপশন নাম্বার বি, দ্যাট মিনস 5। নেক্সট, দ্য ওয়ার্ড অ্যাকাডেমিশিয়ান উড বি স্ট্রেসড অন দ্য, এটার মধ্যে গ্রেস মার্ক দিয়েছিল গভর্নমেন্ট টিআরবিডি বোর্ড, যেখানের মধ্যে সবাই আমরা মার্কস পেয়েছে যারা যারা এই 2021-এ টেট দিয়েছে। তো এটাতে গ্রেস মার্ক দিয়েছে, এটার মধ্যে একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন ছিল। কোয়েশ্চন নাম্বার 55, দ্য ওয়ার্ড প্লিজারেবল ক্যান বি ট্রান্সক্রাইবড অ্যাজ, প্লিজারেবলকে কীভাবে দেখা যায় ফনেটিক্সের ভাষায়? তো এটার আনসার হবে অপশন নাম্বার এ, মিলিয়ে নেবেন অপশন নাম্বার এ। দেন লাস্টে আবার 5 মার্কসের পেসিস পড়ে আনসার করতে হবে। তো পেসিস তো আর সেম আসে না, তো পেসিসের আনসারগুলো বলে তো খুবই একটা লাভ নেই, ঠিক আছে? তো জিনিস এটা পেসিস বলে কোনো লাভ নেই, পেসিস আমি আর বলছি না, কারণ পেসিস তো কোনো সময় রিপিট করে না, ঠিক আছে? তারপরে বলেছি দ্য ক্যাম্পাসেট লুক এনকারেজিং বিকজ অপশন নাম্বার বি। 56 question, answer option number B, it was level and sheltered from wind. 57, the author anticipated, answer হবে option number A rainy night. Question number 58, the task given to some members was to pitch the tents, option number C হবে answer. The day had been very tiring, option number B. The tone of narration in this passage, এটি হবে answer none of the above. তো বাংলা ইংলিশ আমাদের শেষ হয়ে গেছে। থার্ড আমরা অপশনে চলে যাচ্ছি সিডিপি, আমাদের সিডিপি এবং ইংলিশ আমরা শেষ করছি। থার্ড যে থাকে প্রশ্নের মধ্যে সেটি হচ্ছে বাংলা। তো যারাই ইংলিশ বা সায়েন্সে বা আর্টস আছেন সবাই দেখতে পারবেন এতটুকু জায়গা। তো বাংলাতে যদি চলে যায়, বাংলাতেও সেম পেসিস থাকে 5 মার্কের, তো এগুলো পেসিস তো সেম আসে না, তারপরেও বলে দিচ্ছি একবার। তো এখানে যে পেসিসটা ছিল খুব সোজাই পেসিসটা এসেছিলো, তো আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়, আনসারটি কী হবে?
স্বশিক্ষিত হবার শক্তি। তো ওই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস খুব খেয়াল রাখবেন, কারণ একবার যদি মার্ক করে দেন এটা সবসময় যারা আমরা ওএমআর শিটে পরীক্ষা দিয়ে অভ্যস্ত আমরা জিনিসটা ফিল করতে পারি, যারা দিয়েছেন আপনারাও ফিল করতে পারবেন। টেট এক্সাম না হোক অন্য এক্সাম যেগুলো আমাদের ওএমআর শিটে টিক দিতে হয় গুল গুল করে, তো এটাতে কী হয় অনেক সময় আমরা উড়াতাড়া করে অনেক সময় কিছুটা নার্ভাস হয়ে ভুল টিক করে ফেলি, যার জন্য প্রত্যেক পরীক্ষাতেই আমরা দেখি 3 থেকে 4 মার্ক 3 থেকে 4 মার্ক এমনিতেই চলে যায়। তো আপনারা যারাই টেট দিবেন এই জিনিসটা খুব খেয়াল রাখবেন, ঠান্ডা মাথায় এক্সাম দেবেন, জানা প্রশ্ন আনসারগুলো যেন আপনারা ভুল টিক না করেন। একটু প্রশ্নগুলো যেমন এই যে প্রশ্নটা আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়, সুশিক্ষিত হবার ইচ্ছে স্বশিক্ষিত হবার ইচ্ছে, সুশিক্ষিত স্বশিক্ষিত এই দুটোর মধ্যে গড়বড় করে অনেকেই এই আনসারগুলো ভুল দিয়েছে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রেখে আনসারগুলো করবেন। দ্যাট মিনস কোন ওয়ার্ড কীভাবে দিয়েছে খুব ভালোভাবে পড়ে তারপর এক্সামের যে ওএমআর শিট আছে ওটার মধ্যে দাগাবেন, না হলে লস হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তো আমাদের স্কুল কলেজ নষ্ট করে আনসারটি হবে স্বশিক্ষিত হবার পদ্ধতি, অপশন নাম্বার বি। 62 লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটি লোক নিজের মনকে জ্ঞানের প্রতি এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, অপশন নাম্বার সি। অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ, অতি যুগ অন্ত, অত্যন্ত, অপশন নাম্বার এ। ক্ষীণপ্রাণ শব্দটির ব্যাসবাক্য কী হবে? ক্ষীণ যে প্রাণ, অপশন নাম্বার বি। স্বীয় শব্দটির বিপরীতার্থক শব্দ কী হবে? এটি হবে আনসার অপশন নাম্বার ডি, উপরের কোনোটিই নয়। 66 নিষ্পেষিত শব্দটির বিশেষ্য রূপ হবে নিষ্পেষণ, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 67 বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন এসেছে। তো রামপ্রসাদ সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস তাদের আবির্ভাবের ক্রম অনুসারে তালিকাটি হলো, আনসারটি হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, বিদ্যাপতি, বৃন্দাবন দাস, রামপ্রসাদ সেন। তো এটা থেকে আমরা যখন প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখার মানে কি হচ্ছে, আমরা প্রশ্নগুলো প্যাটার্ন বুঝার, প্রশ্ন থেকে কিছু শিকার, কিছু জানার, কীভাবে আমাকে রেডি হতে হবে তার জন্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা দেখি। তো এই প্রশ্ন থেকে আমরা কি জানতে পারবো? এই প্রশ্ন থেকে আমরা জানতে পারবো যে ক্রমানুসারে জিনিসগুলো আসে। তো আপনারা যখন খাতায় যেভাবে শিখুন, একটা জিনিস কি করবেন, জন্মসাল অনুসারে, সাহিত্যিক তো অনেকজন আছে, জন্মসাল অনুসারে সবাই একটা খাতার মধ্যে 2 লাইন বা 3 লাইনের যতগুলোই লাইন লাগে আপনারা জন্মসাল অনুসারে সবার নাম ভার্টিক্যালি আর হরিজেন্টালি লিখে রাখুন। দ্যাট মিনস প্রথম যতগুলো আমাদের সিলেবাসে আছে, টেটের সিলেবাসে যতগুলো সাহিত্যিক কবিদের নাম আছে সবের প্রথম দেখবো সবচেয়ে আগে কার জন্ম, তার নাম লিখলাম 1 নাম্বার, 2 নাম্বারে যার তার নাম লিখলাম। আমি সেম জিনিসটা করেছিলাম, একটা নর্মাল একটা প্লেন পেজের মধ্যে, রুল করা পেজের মধ্যে 1 নাম্বার দিয়ে, মনে করেন যে এখন তো ঠিক মনে নেই আমার ঠিক কার আগে কার পরে হয়েছিল, তো মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1 নাম্বার, 2 নাম্বারে দিলাম দীনবন্ধু মিত্র, 3 নাম্বারে দিলাম বিভূতিভূষণ। দ্যাট মিনস তাদের জন্মসাল অনুসারে যে আগে জন্মগ্রহণ করেছে। ক্লিয়ার আমি কি বলতে চাইছি? তো যে আগে জন্মগ্রহণ করেছে আমরা তার জিনিসটা দেব। এইভাবে 1 নম্বর দিলেন, দিয়ে যিনি তার নাম লিখলেন এবং ব্র্যাকেটের মধ্যে ওনার সাল, জন্মসাল, মৃত্যুসাল দিলেন, ব্র্যাকেট বন্ধ করে দিলেন। তারপর ওনার পরে যে জন্মগ্রহণ করেছে 2 নম্বরে দিলেন, দিয়ে ওনার নাম লিখলেন, ওনার জন্মসাল এবং মৃত্যুসালটা লিখলেন। সাইটে কোন জায়গাতে জন্মগ্রহণ করেছে কোন জায়গাতে মৃত্যুবরণ করেছে এই জিনিসগুলো কিন্তু আসে। তো এটার একটা আলাদা স্ট্রাকচার তৈরি করে নিতে পারেন, দেখবেন খুব লাভ হবে। একটা পেজের মধ্যে 1 নম্বর যে সবের আগে জন্মগ্রহণ করেছে তার নাম, ব্র্যাকেটের মধ্যে ওনার জন্মসাল মৃত্যুসাল, একটা ছোটো টান দিয়ে কোন জায়গাতে জন্ম এবং কোন জায়গাতে মৃত্যু, ওই জিনিসটা লিখে রাখুন, লাভ হবে। অনেক সময় এগুলো কোয়েকশন আছে, কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন, কোন জায়গাতে মৃত্যুবরণ করেছেন, কত সালে জন্মেছেন, কত সালে মরেছেন, বা কে আগে এইরকম যে ক্রমানুসারে সাজাও, কার পরে কে এসেছেন, ঠিক আছে, কার পরে কার আবির্ভাব হয়েছে। তো এটা এভাবেই আপনারা লিখলে সহজেই শিখে নিতে পারবেন, মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এইভাবে 3 নম্বরে যে জন্মসাল, এখন মনে করুন কেউ সেম সালে জন্ম হয়েছে, মৃত্যু তো আর সেম সালে হবে না, এত কোইন্সিডেন্ট তো আর হবে না। তো যে সেম সালে জন্মগ্রহণ করলে, যে সেম সালে জন্মগ্রহণ করেছে ওনার নাম লিখুন, দেন যে আগে মৃত্যুবরণ করেছে, যার আগে মৃত্যু হয়েছে তার মৃত্যুসালটা মানে লিস্টে উনি আগে আসবেন। জন্মসাল তো সেম হয়ে যাচ্ছে, তখন আমি 3 নম্বরে কাকে দেবো? মনে 3 নম্বরে যাকে দেবো, এরকম 2 জন পেয়ে গেছি আমরা কবি সাহিত্যিক, তো 3 নম্বরে কাকে দেবো? যিনি জন্মগ্রহণ তো সেম দিনে করেছেন কিন্তু মৃত্যু যে আগে করেছে তার নামটা আগে লিখবো, 3 নম্বরে লিখবো। 4 নম্বরে গিয়ে আরেকজনের নাম লিখবো যিনি সেম সালে জন্মগ্রহণ করেছে। ক্লিয়ার কি বলেছি? তো এইভাবে শিখলে আপনাদের কিছুটা হলেও আশা করি লাভ হবে। তো এইভাবে একটা পেজ রেডি করবেন, যেমন এই যে প্রশ্নটা এসেছে, তো যারা এইভাবে শিখেছে তাদের কিন্তু আলাদা কোনো পরিশ্রম করতে হয়নি। তো এই জিনিসটা যারা করেছে তাদের এই প্রশ্নটা খুবই সহজভাবে তারা পেরেছে, কারণ কি তারা এভাবে মুখস্থই করে নিয়েছে, কার পরে কে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, আলাদা একটা শিটেই রেডি করা থাকে। তো এরকম শিট একটা রেডি করবেন, খুব উপকার হবে আর আপনাদের একটু পড়তেও ভালো লাগবে এরকম করলে। ঠিক আছে, তো কোয়েশ্চন নাম্বার 68, কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল অপশন নাম্বার সি, দেব। কোয়েশ্চন নাম্বার 69, মুকুন্দরাম চক্রবর্তীর 7 পুরুষের বাসস্থান কোথায় ছিল? দা মিন্না গ্রামে, অপশন নাম্বার বি।
কোয়েশ্চেন নাম্বার 69 অপশন নাম্বার বি। কোয়েশ্চন নাম্বার 70 দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি নাটকটি কি? দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি নাটকটি একটি উপরে কোনোটাই নয়, আনসারটি হবে উপরে কোনোটাই নয়। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটি হচ্ছে অগ্নিবীণা, অপশন নাম্বার সি। মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য রচিত হয়েছে, এটার আনসারটি হবে অপশন নাম্বার এ মিত্রাক্ষর ছন্দে। কোয়েশ্চেন নাম্বার 73 কশ্যতি যুবযুক্ত ভাইপুষ ছদ্মনামে লিখেছেন, কে লিখেছেন এই ছদ্মনাম দিয়ে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোয়েশ্চেন নাম্বার 74 এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তো আশা করি এই আনসারটা সবাই পেরেছে এক্সামে। তো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আছে প্রত্যেক কবি সাহিত্যিকের, অ্যাটলিস্ট কোন লাইন তো দেবে বলা যায় না, তারপরে প্রত্যেক কবি সাহিত্যিক কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো অবশ্যই পড়া উচিত, মার্ক করে করে অ্যাটলিস্ট মুখস্থ এগুলো করা উচিত। প্রত্যেক কবির 10 থেকে 12টা লাইন তো খুবই ইম্পর্টেন্ট, তো এটাও খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, যারা মোটামুটি পড়েছে তারাই কোয়েশ্চেনের আনসার অবশ্যই পেরেছে। তো এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব কাব্যাংশটি কবিকে? সুকান্ত ভট্টাচার্য, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 75 বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখককে? বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখক হচ্ছে এদের মধ্যে কেউই নয়, অপশন নাম্বার ডি। অমল নামে চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকে রয়েছে সেটি হলো অপশন নাম্বার এ ডাকঘর। কোয়েশ্চন নাম্বার 77 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাসুলিবাকের উপকথা হলো একটি আঞ্চলিক উপন্যাস, দ্যাট মিনস অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 78 আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম কি? আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটি হচ্ছে ছোট ঠাকুরদার কাশি যাত্রা, দ্যাট মিনস অপশন নাম্বার সি। অপশন নাম্বার সিতে আছে ছোট ঠাকুরদার কাশি যাত্রা। কোয়েশ্চন নাম্বার 79 ইন্দ্রনাথ অন্নদা দিদি চরিত্রটি দুটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসে, সেটির নাম কি? তো ইন্দ্রনাথ আর অন্নদা দিদি চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস, খুবই ইম্পর্টেন্ট একটি উপন্যাস, তো খুব ফেমাস উপন্যাস শ্রীকান্ত উপন্যাসে রয়েছে, অপশন নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 80 রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো একটি উপরের কোনোটাই নয়, রবীন্দ্রনাথ শেষের কবিতা একটি উপন্যাস ছিল, এটি আনসারটি হবে উপরের কোনোটিই নয়। কোয়েশ্চন নাম্বার 81 বাংলা ভাষার উদ্ভব হয়েছে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে পূর্ব মগধীয় অপভ্রংশ থেকে, অপশন নাম্বার বি। 82 বিলাতি বিলিতি ধ্বনি পরিবর্তন, খুব সোজা একটা গ্রামার, তো বিলাতি বিলিতি কোনটার মধ্যে পড়েছে? অপশন নাম্বার এ মধ্যগত স্বরসঙ্গতি, খুব সোজা গ্রামার, এগুলো পড়লে পারবেন। পাষণ্ড শব্দের মৌলিক অর্থ হলো ধর্ম সম্প্রদায়, এটা থেকে হয়েছে অন্য ধর্ম সম্প্রদায়, এটা থেকে বা বিরুদ্ধ ধর্ম সম্প্রদায়, এটা থেকে বিকৃত হয়ে কি হয়েছে? ধর্ম জ্ঞানহীন, অত্যাচারী, হৃদয়হীন বর্তমান অর্থ। যে পাষণ্ড শব্দ থেকে কিভাবে দেখুন পরিবর্তন হয়ে কিভাবে এসেছে বর্তমানে ধর্মজ্ঞানীন, অত্যাচারী, হৃদয়হীন শব্দটি পরিবর্তনে কোন ধারায়? এই ধারাটিকে কি বলা হয়? এই ধারাটিকে বলা হয়, আনসারটি হবে অপশন নাম্বার বি অর্থ সংশ্লেষ। সোজা আছে গ্রামারটা পড়তে পারবেন, আশা করি আনসার যে কোয়েশ্চেন যেভাবেই আসুক প্রশ্নগুলো পারবেন উত্তর দিতে, সোজা আছে বিষয়টি, পড়বেন। তো কেরানি মিস্ত্রি শব্দ দুটি কি? কেরানি মিস্ত্রি শব্দ দুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। তো এইগুলো তো খুব বেশি একটা মুখস্থ করা যায় না, বুঝতেও কিছুটা কঠিন বিষয়, তো যারা বুঝেন তাহলে তো ভালোই, না হলে কিছুটা মুখস্থ করা যাবেন, যদি এসে যায় তো আসলো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 85 লিঙ্গ পরিবর্তন প্রত্যয়ের ব্যবহারে ঘটে থাকে, কথাটি ভুল না ঠিক না আংশিক ভুল? আনসারটি পুরোপুরি ভুল, দ্যাট মিনস নির্ভুল। পুরোপুরি ঠিক, লিঙ্গ পরিবর্তনের প্রত্যয়ের ব্যবহারে ঘটে থাকে, অবশ্যই ঘটে থাকে, তো আনসারটি হবে নির্ভুল, অপশন নাম্বার এ নির্ভুল। কোয়েশ্চন নাম্বার 86 নিচের কোন শব্দটি শুদ্ধ? নিচের শুদ্ধ অশুদ্ধি সংশোধন যে এখান থেকে এসেছে, তো আনসারটি কোনটি শুদ্ধ? অপশন নাম্বার সি জাত্য বিমান। কোয়েশ্চন নাম্বার 87 এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, রেখাঙ্কতি পট্টের কারক বিভক্তি। তো কারক বিভক্তি খুব সোজা একটি বিষয়, আমি প্রথমেই বলেছিলাম, তো কারক বিভক্তিও আপনারা শেখার চেষ্টা করবেন। আনসারটি কি হবে? আনসারটি হবে করণ কারকে এ বিভক্তি, আনসারটি হবে করণ কারকে এ বিভক্তি। সূর্য শব্দের একটি সমার্থক শব্দ কি? সূর্য শব্দের একটি সমার্থক শব্দ এখানের মধ্যে কোনোটি নয়, আনসারটি হবে উপরের কোনোটি নয়। তো 89 কোয়েশ্চন নাম্বার, তো সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি কি? সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি হচ্ছে অপশন নাম্বার এ নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন। কোয়েশ্চন নাম্বার 90 উত্তম শিক্ষণের জন্য প্রয়োজন হয়, উত্তম শিক্ষণের জন্য প্রয়োজন হয় পরিকল্পনা মাফিক পাঠদান, অপশন নাম্বার সি। নেক্সট আমরা চলে আসি সোশ্যাল স্টাডিজে। তো যারা যারা সায়েন্সের ছিলেন তো তারা বাংলা ইংলিশ সিডিপি এখান থেকে দেখতে পারবেন, বাকি আমি আর্টসের যে বিষয়গুলো আছে এগুলো কভার করেছি এই ভিডিওর মধ্যে, তো আপনারা আর্টসের যারা আছে তারা বাকি দেখতে পারবেন, সায়েন্সের তারা তো দেখতে পারবেন না, কারণ আমি সায়েন্সের বিষয়টি কভার করিনি এই ভিডিওর মধ্যে, শুধু আর্টসের যে 60 মার্কস আছে এগুলো কভার করেছি। তো 91 নিম্নলিখিত কোনটি ভূগোলের একটি শাখা নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ব্রাঞ্চ অফ জিওগ্রাফি? আনসারটি হবে অপশন নাম্বার
Biomorphology, that means option number C. Which one of the following is not a branch of geography? Option number C, biomorphology. Question number 92, পৃথিবীর একমাত্র উপগ্রহটি হলো, তো পৃথিবীর একমাত্র উপগ্রহটি হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ, দ্য অনলি স্যাটেলাইট অফ দ্য আর্থ ইজ মুন। খুবই সোজা একটা কোয়েশ্চন চলে এসেছিল, তো আমরা ছোটোবেলা থেকে এটা পড়েছি। তো এটা খুব জিওগ্রাফি থেকে নর্মালি খুব বেশি পড়তে হয়, প্রশ্নগুলো খুব একটু সহজ থাকে না, ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এটা একটা খুব সহজ প্রশ্ন চলে এসেছিল 2021 স্টেট এক্সামে। কোয়েশ্চন নাম্বার 93, কেন্দ্রমণ্ডল কে আবিষ্কার করেছিলেন? দ্য কোড ওয়াজ ডিসকভার্ড বাই, তো এটি আবিষ্কার করেছিলেন আরডি গুটেনবার্গ। আরডি গুটেনবার্গ এটি আনসার। কেন্দ্রমণ্ডল আবিষ্কার করেছিলেন কেন্দ্রমণ্ডল আবিষ্কার করেছিলেন আরডি ওল্ডহ্যাম। আরডি ওল্ডহ্যাম কেন্দ্রমণ্ডল আবিষ্কার করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 94, কোন শিলার ট্র্যাপস গঠিত হয়? আনসারটি হবে বেসাল্ট। বেসাল্ট শিলার ট্র্যাপস গঠিত হয় যখন কোয়েশ্চন নাম্বার 95, যখন কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে একটি দুর্বল অ্যাসিড গঠন করে তাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। হুইচ কার্বন ডাইঅক্সাইড dissolved in water forms a weak acid called carbonic acid. কোয়েশ্চন নাম্বার 96, উৎপাটন ক্রিয়া সম্পর্কযুক্ত রয়েছে হিমবাহের সঙ্গে, গ্লেসিয়ারের সঙ্গে। ঠিক আছে, তো প্লাকিং প্রসেস ইজ রিলেটেড টু গ্লেসিয়ার। কোয়েশ্চন নাম্বার 97, ধান হলো একটি বালিয়ারি হ্রদ। ঠিক আছে, ডিউন লেকস, ধান ইজ এ ডিউন লেকস। তো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট টপিক থেকে এসেছে। ত্রিপুরার ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এখানে কোনোটিই নয়, তো আনসারটি হবে নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি নয়, অপশন নাম্বার ডি। বেডল্যান্ড ভূপ্রকৃতি কোথায় দেখা যায়? বেডল্যান্ড টোপোগ্রাফি ইজ ফাউন্ড ইন দ্য, আনসারটি হবে ছোটনাগপুর মালভূমিতে, ছোটনাগপুর প্লেটুতে। বেডল্যান্ড ভূপ্রকৃতি দেখা যায় মালব মালভূমিতে, মালব প্লেটুতে, ছোটনাগপুরের নয়, মালব মালভূমিতে বেডল্যান্ড দেখা যায়। কোয়েশ্চন নাম্বার 100, 2009 সালে H1N1 ইনফ্লুয়েঞ্জাটি হলো, এটি হলো একটি অতিমারি। আনসার অপশন নাম্বার এ, অতিমারি, প্যান্ডেমিক। The H1N1 influenza in 2009 was an pandemic, অতিমারি, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 101, ভারতের মোটরগাড়ি নির্মাণের শহরটি কোনটি? দ্য অটোমোবাইল সিটি অফ ইন্ডিয়া ইজ, আনসারটি হবে অপশন নাম্বার সি। তো প্রত্যেক জায়গাতেই মোটরগাড়ি নির্মাণ করা হয়, কিন্তু মোটরগাড়ি যে সবচেয়ে বেশি পরিমাণে নির্মাণ করা বা মোটরগাড়ির শহর নামে যাকে পরিচিত, এই শহরটি হচ্ছে চেন্নাই। তো আনসারটি হবে অপশন নাম্বার সি, চেন্নাই। নেক্সট, মিশরের তুলো ইন ইজিপ্ট কটনিজে কি আসলো? কটনিজে ক্যাশ ক্রপ, অর্থকরী ফসল আসলো মিশরে তুলা ছিল একটি অর্থকরী ফসল, অপশন নাম্বার বি। কোয়েশ্চন নাম্বার 103, চিনুক কি? দ্য চিনুক ইজ এ লোকাল ওয়েন্ড, চিনুক হলো একটি স্থানীয় বায়ু, চিনুক। বায়োস্পিড গঠিত হয়, বায়োস্পিড কিভাবে গঠিত হয়? সামুদ্রিক সঞ্চয়ের দ্বারা। যখন সামুদ্রিক সঞ্চয় কার্য, বহন কার্য, ঠিক আছে, ক্ষয় কার্যের ফলে কী গঠিত হয়, অনেকগুলো নাম আছে, এগুলো কষ্ট করে শিখতে হবে, না হলে এই যে ধরনের কোয়েশ্চনগুলো আনসার পারা যাবে না। যেমন বায়োস্পিড মাত্র দুটো ওয়ার্ড দিয়েছে, কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, একটা ক্ষয় কার্যের পরে, বহন কার্যের পরে, সঞ্চয় কার্যের পরে, আলাদা আলাদা ওয়ার্ড, মানে কঠিন ওয়ার্ড, যেগুলো আমাদের মুখস্থ কোনোভাবে না কোনোভাবে বুঝতে হবে, করতে হবে। তো বায়োস্পিড গঠিত হয় সামুদ্রিক সঞ্চয়ের দ্বারা, বায়োস্পিড গঠিত হয়। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 105, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ওজনক্ষয়ের প্রভাবের সাথে সম্পর্কিত নয়? অপশন নাম্বার সি, সাইক্লোন। কোয়েশ্চন নাম্বার 106, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? নীল নদের তীরে অবশ্যই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, আনসারটি হবে অপশন নাম্বার সি, মিশর। হুইচ সিভিলাইজেশন ডেভেলপড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার নাইল? আনসারটি হবে অপশন নাম্বার সি, মিশর, দ্যাট মিনস ইজিপ্ট। কোয়েশ্চন নাম্বার 107, নিম্নলিখিত কোনটি বৈদিক দেবতাকে দুর্গধ্বংসকারীও বলা হতো? তো বৈদিক যুগে ইন্দ্র যে ছিলেন, ওনাকে দুর্গধ্বংসকারী বলা হতো। ঠিক আছে, হু এমং দ্য ফলোইং বেদিক গডস ওয়াজ অলসো নোন এজ দ্য ডেস্ট্রয়ার অফ ফোর্স? আনসারটি হবে অপশন নাম্বার এ, ইন্দ্র। কোয়েশ্চন নাম্বার 108, কোন নগরটি বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত নয়? বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত নয় এখানে যে নগরটি, সেটি হচ্ছে অবন্তী। কারণ সাধারণত বুদ্ধদেব ধর্ম প্রচার করেছিলেন কুশীনগরে, তিনি মারা গিয়েছিলেন। তো অবন্তী সঙ্গে বুদ্ধদেব কোনোভাবেই সম্পর্কযুক্ত ছিলেন না। তো আনসারটি হবে অপশন নাম্বার সি। নিম্নলিখিত কোন দূরবর্তী রাষ্ট্রের সঙ্গে অশোক সম্পর্ক স্থাপন করেছিলেন? এখানে কোনো দূরবর্তীর সঙ্গে অশোক সম্পর্ক স্থাপন করেননি, তো আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরের কোনোটিই নয়। 110, কোয়েশ্চন নাম্বার 110, নিচে কোনটি সঠিকভাবে মেলানো হয়নি? তো অপশন নাম্বার সিটি সঠিকভাবে মেলানো হয়নি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ? নিচের যে অমর সিং এর পঞ্চতন্ত্র রচনা করেননি, এটা সঠিকভাবে মেলানো নেই। বাকি কালিদাসের কুমার সম্ভব শূদ্রক রচনা করেছিলেন মিচ্ছকটিক, তো কিন্তু অমর সিং পঞ্চতন্ত্র রচনা করেননি, তো এটা সঠিকভাবে মিলানো হয়নি, অপশন নাম্বার সি। কাঞ্চির কৈলাসনাথ মন্দিরে কোন রাজবংশের স্থাপত্যের দৃষ্টান্ত দেখা যায়? কাঞ্চির কৈলাসনাথ মন্দির পল্লব যুগের একটি স্থাপত্য শিল্প, তো আনসারটি হবে অপশন নাম্বার এ, পল্লব।
1398 to 99 1398-99 খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লির সুলতানি পতনকে ত্বরান্বিত করেছিল? আমরা জানি তৈমুরলঙ্গ ভারত আক্রমণ করেছিলেন 1398-99 খ্রিস্টাব্দে। আনসারটি হবে অপশন নাম্বার বি, তৈমুর। 110 কাদের মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল? চৌসার যুদ্ধ সংঘটিত হল শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। অপশন নাম্বার সি, শেরশাহ সুরি এবং হুমায়ুন। কোয়েশ্চন নাম্বার 114 1870 খ্রিস্টাব্দে কে ভগবতী বিদ্যালয় স্থাপন করেছিলেন? ভগবতী বিদ্যালয় স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন নাম্বার এ। 115 নীলদর্পণের লেখক কে ছিলেন? নীলদর্পণের লেখক ছিলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। কোয়েশ্চন নাম্বার 116 কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? হুইচ ইনসিডেন্ট লিড টু গান্ধীজিজ উইথড্রয়াল অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? তো আনসারটি হবে উপরের কোনোটি নয়, কারণ এগুলো দিয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডান্ডি মার্চ, স্কুল বিদ্রোহ, এগুলো কোনো কারণেই তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেননি। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন তিনি 1922 খ্রিস্টাব্দে। চৌরিচুরা ঘটনা হয়েছিল, 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল, হিংসাত্মক ঘটনা হয়েছিল, তার প্রতিবাদে চৌরিচুরা 1922, এটি হবে আনসার। কিন্তু যেহেতু এখানে এই অপশনটি নেই, তো আনসারটি হবে উপরের কোনটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। 117 আগস্ট 1943 আজাদিন ফৌজের সর্বাধিনায়ক কে হয়েছিলেন? খুবই সোজা একটি প্রশ্ন, সুভাষচন্দ্র বসু। এটার আনসার অপশন নাম্বার সি। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান একদম সবাই জানি আমরা, এটার আনসার 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান গৃহীত হয় এবং 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান কবে গৃহীত? অপশন নাম্বার এ। ওয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড? 26 নভেম্বর 1949। আর ভারতের সংবিধান কেম ইনটু ফোর্স, দ্যাট মিনস কবে পাস হয়, কবে থেকে কাজ শুরু করে? 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কাজ শুরু করে। তো এই যে কোয়েশ্চনগুলো হচ্ছে কি খুব সোজা প্রশ্ন, অনেকে এইগুলো আনসার ভুল করে দিয়েছে। কি কারণে ভুল করেছে? হুট করে ভাই এত সোজা প্রশ্ন চলে এসে ভারতের সংবিধান কবে গৃহীত? 26শে জানুয়ারি 1950 দিয়ে দিয়েছে, মার্ক করে দিয়েছে, আর তারপর মাথা ধার দিচ্ছে। কি করলাম এটা? তো আপনারা যারা এই প্রশ্নতে আনসার করবেন, টিক মার্ক করবেন, খুবই বুঝিয়ে শুনে আনসারটা ঠিক করার আগে একটু ভেবে তারপর মার্ক করবেন। নেক্সট 119 ত্রিপুরাতে 14 দেবতার মন্দিরে কোন পূজা পালন করা হয়? আমরা সবাই জানি খার্চি পূজা পালন করা হয়। ত্রিপুরা কোন উপজাতি বিজু উৎসব পালন করে? চাকমা কমিউনিটি যারা আছে, চাকমা উপজাতি যারা আছে, তারাই বিজু উৎসব ত্রিপুরাতে পালন করে। কোয়েশ্চন নাম্বার 121 ভূমি সত্য প্রথার ধারণাটি প্রাথমিকভাবে যে ব্যবস্থার সঙ্গে যুক্ত? তো ভূমি সত্য ধারণাটি প্রাথমিকভাবে সামাজিক স্তরবিন্যাস, সোশিয়াল স্ট্র্যাটিফিকেশন, এই থিওরির সঙ্গে যুক্ত। এহিলিশন অফ কাস্ট গ্রন্থটির লেখককে? আনসারটি হবে অপশন নাম্বার বি, B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর। এহিলিশন অফ কাস্ট ইজ অথর। ন্যায় বিচার হলো একটি উন্নত সমাজের প্রাথমিক গুণ। জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ এ গুড সোসাইটি। হু সেড দিস? এটি বলেছিলেন জন রলস। অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 124 রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণাপত্র গৃহীত হয়েছিল কবে? এটির আনসারটি হবে, এটা থেকে 2-3টা কোয়েশ্চন আসে, সবাই একটু জিনিসগুলো ভালোভাবে পড়বেন। এই জিনিসটা যখন পড়বেন মানবাধিকার, হিউম্যান রাইটস নিয়ে, ঠিক আছে, প্রাসঙ্গিক অনেক সাল আছে, সেম কিছুটা মিলে যায়, তো এগুলো জিনিসগুলো বুঝে পড়বেন। এটার আনসারটি হবে আন্তর্জাতিক ঘোষণাপত্র কবে গৃহীত হয়েছিল? এটার আনসারটি হবে 1948 সালের 10 ডিসেম্বর। অপশন নাম্বার বি। কোয়েশ্চন নাম্বার 125 কে গণতন্ত্রকে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার বলে বর্ণনা করেছেন? হু হ্যাজ ডিফাইন্ড ডেমোক্রেসি এজ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল? এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন ছিল, কারণ অনেক বইয়ে অনেক আর অন্যজনের নাম ছিল। সব জেনারেলি আমরা এটা জানি আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, কিন্তু কোনো কারণে টিআরবিডি এটাতে গ্রেস মার্ক দিয়েছে। যারা কোয়েশ্চনটিতে অ্যাটেন্ড করেছে সবাই এখানে আনসার মার্কস পেয়েছে। কোয়েশ্চন 126 ছায়া ক্যাবিনেট কাদের দ্বারা গঠিত? ছায়া ক্যাবিনেট বিরোধী দলের দ্বারা গঠন করা হয়। শ্যাডো ক্যাবিনেট ইজ ফর্মড বাই দ্য অপোজিশন পার্টি। যারা অপোজিশন পার্টি থাকে তারা মেইন ক্যাবিনেটের নিচে নিজেদের একটা ক্যাবিনেট গঠন করে, ছায়া ক্যাবিনেট, যেখানে গভর্নমেন্টের বিরোধী বিভিন্ন আলাপ আলোচনা যা এক্সপ্লেনেশনে বলে দেওয়া যাবে, ঠিক আছে। তোমার কোয়েশ্চন নাম্বার 127 এদের মধ্যে কে প্রথমবার সরকারি সুসংবদ্ধ শ্রেণীবিন্যাস করেছিলেন? আনসারটি হবে অপশন নাম্বার ডি, এদের কেউই নয়। আনসারটি খুব সম্ভবত এরিস্টটলই সরকারি সুসংবদ্ধ শ্রেণীবিন্যাস করেছিলেন। ভারতের সংবিধানে কোন অংশ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে? হ্যাঁ, পার্টগুলো যেগুলো আছে, পার্টগুলো খুব ভালো থেকে পড়বেন, পার্ট থেকে অনেক সময় কোয়েশ্চন আছে। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কে আলোচনা করে? পার্ট নাম্বার 3, তৃতীয় অংশ, অপশন নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 129 ভারতীয় সংবিধানের অভিভাবক কে? হু ইজ দ্য গার্জিয়ান অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন? সুপ্রিম কোর্ট। তো ভারতের সুপ্রিম কোর্ট, অপশন নাম্বার বি। কোয়েশ্চন নাম্বার 130 ভারতীয় সংবিধানের বিশেষভাবে 5টি ধারায় সাম্যের অধিকার স্বীকৃত পেয়েছে, এগুলি কি কি? তো সাম্যের অধিকার যে ধারা স্বীকৃত পেয়েছে এই ধারাগুলো পড়ার চেষ্টা করবেন। অবশ্যই 14 নম্বর ধারা থেকে 18 নম্বর ধারা, তো অধিকার সম্পর্কে কোন ধারা থেকে কোন ধারায় কোন অধিকার আছে এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো 14 নম্বর ধারা থেকে 18 নম্বর ধারায় ভারতে সাম্যের অধিকার। তো ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইটস অফ ইকুয়ালিটি, আর্টিকেল নাম্বার কি বলেছি আমি? অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 14 টু আর্টিকেল নাম্বার 18।
নেক্সট 131, ভারতের মন্ত্রিপরিষদের সদস্যগণ যৌথভাবে দায়িত্বশীল থাকেন। দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইন্ডিয়া আর কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভার কাছে, দ্য হাউস অফ দ্য পিপল, লোকসভা, ঠিক আছে, লোকসভার কাছে। অপশন নাম্বার বি, কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। 130, কোয়েশ্চন নাম্বার 133, নিচের উল্লেখিত কোন ধারা ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপাল নিয়োগের বিষয়ে আলোচনা করো? কিছু কিছু ইম্পর্টেন্ট ধারা আমি বলেছিলাম পড়তে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট ধারা থেকে এসেছে। কোন ধারা রাজ্যপাল নিয়োগ হয়, কোন ধারা রাষ্ট্রপতি নিয়োগ হয়, কোন ধারা মুখ্যমন্ত্রী নিয়োগ হয়, কোন ধারা রাজ্যপালের পদত্যাগ। তো কিছু কিছু ধারা আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আসুক না আসুক অ্যাটলিস্ট পড়ে যেতে হবে এক্সামের আগে। তো আনসারটি হবে অপশন নাম্বার সি 155, 155 নং ধারায়। অপশন নাম্বার সি 155। ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংক্রান্ত আলোচনা আছে? চতুর্থ অংশে পার্ট 4-এ কি নিয়ে আলোচনা করা আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করা আছে, পার্ট নাম্বার 4, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 135, TTAADC-তে নির্বাচিত সদস্যদের মধ্যে উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কটি? তো TTAADC-তে নির্বাচিত রিজার্ভ সিট কতটি আছে? 25, অপশন নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 136, সমাজবিদ্যা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়া উচিত শিক্ষার্থীদের চাহিদা সমূহ? অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 137, সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 জোর দিয়েছে কিসের উপর জোর দিয়েছে? অপশন নাম্বার সি, এ এবং বি উভয়ের উপর জোর দিয়েছে, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 136 যেটা বলেছিলাম আমি, সমাজবিদ্যা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়া উচিত, এটা আমি সম্ভবত কোয়েশ্চন নাম্বার আনসারটি এ বলেছিলাম, এটা আনসারটি এ হবে না, আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরের কোনোটিই নয়। কোয়েশ্চন নাম্বার 138, সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হলো, সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য কি? তো সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হচ্ছে জ্ঞানের বিকাশ, অপশন নাম্বার বি, জ্ঞানের বিকাশ। কোয়েশ্চন নাম্বার 139, সমাজবিদ্যায় কোন দৃষ্টিভঙ্গিতে তুলনা এবং বৈপরীত্য ব্যবহার করা হয়? তুলনা এবং বৈপরীত্য ব্যবহার করা হয় সহ সম্পূর্ণমূলক দৃষ্টিভঙ্গিতে, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 140, প্রত্যেক শিক্ষণের একক অবশ্যই ব্যাখ্যা করবে, প্রত্যেক শিক্ষণের একক কি ব্যাখ্যা করবে? অপশন নাম্বার এ, শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা ব্যাখ্যা করবে। কোয়েশ্চন নাম্বার 141, প্রকল্প পদ্ধতি হওয়া উচিত, প্রকল্প পদ্ধতি হওয়া উচিত অপশন নাম্বার বি, শিক্ষার্থী কেন্দ্রিক। প্রজেক্ট মেথড শুড বি পিপল সেন্টার্ড, শিক্ষার্থী কেন্দ্রিক। কোয়েশ্চন নাম্বার 142, সমাজবিদ্যার একটি নিদর্শকের পরিকল্পনার লক্ষ্য কি? আনসারটি হবে অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনোভঙ্গি, মূল্যবোধ ও সামাজিক অংশগ্রহণ ইত্যাদির বিকাশ। কোয়েশ্চন নাম্বার 143, হাতে কলমে কাজ করে শেখা কোন পদ্ধতির নীতি? হাতে কলমে কাজ করে শেখা, আনসারটি হবে উপরের কোনোটি নয়, দ্যাট মিনস নান অফ দ্য অ্যাবাভ। 144, বিশেষ থেকে সাধারণ এই নীতিটি কোনটি? এটি হলো একটি আরোহণ নীতি। স্পেসিফিক টু জেনারেল ইজ এ প্রিন্সিপাল অফ ড্যাশ মেথড, ইট ইজ এ মেথড অফ ইন্ডাকটিভ মেথড, দ্যাট মিনস R1, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 145, নিচের কোনটি সমাজবিজ্ঞানের গবেষণার গৌণ উৎস হিসেবে বিবেচিত হয়? অপশন নাম্বার এ, ভারতবর্ষের সংবিধান। কোয়েশ্চন নাম্বার 146, CCE এর ফুল ফর্ম কি? CCE এর ফুল ফর্ম হচ্ছে অপশন নাম্বার এ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অপশন নাম্বার এ। কোয়েশ্চন নাম্বার 147, শিক্ষণের লক্ষ্য হলো আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন, অপশন নাম্বার বি। কোয়েশ্চন নাম্বার 148, শিক্ষক হাতে কলমে কাজ করেন এবং ব্যাখ্যা করেন, অপশন নাম্বার সি, প্রদর্শন পদ্ধতিতে। কোয়েশ্চন নাম্বার 149, সহপাঠক্রমিক কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা হলো, আনসার অপশন নাম্বার এ, সহায়ক। কোয়েশ্চন নাম্বার 150, মূল্যায়নে কোন প্রকারভেদ যোগান ও প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে? আনসারটি হবে গঠনমূলক মূল্যায়ন, দ্যাট মিনস অপশন নাম্বার বি। তো খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই প্রশ্ন সামনে রেখে ভিডিওটি দেখতে পারেন এবং দাগিয়ে রাখতে পারেন। তো পুরোপুরি ভিডিওটি আনসারগুলো আমি টিআরপিটি যে ফাইনাল আনসার কি দিয়েছিল তার মোতাবেক রেডি করেছি, তো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে আমি কোনো এক্সপ্লেন করতে যাইনি, কারণ অলরেডি ভিডিওটি 45-46 মিনিট 50 মিনিটসের মতো হয়ে যাচ্ছে, তার জন্য আমি এক্সপ্লেন করতে যাইনি, পুরোটা প্রশ্নকে একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি তার জন্য। তো পরবর্তী সময়ে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও আমি এক্সপ্লেন করব কি কোন কোয়েশনের আনসার কোনটা হবে না, নান অফ দ্য অ্যাবাভ বলে মেইন আনসারটি কী হবে, কীভাবে হবে, এগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে, এবং চ্যানেলটিকে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ। স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেল অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।